আমাদের পেজে দুই ধরনের রেড ভেলভেট কেক অ্যাভেলেবেল আছে। একটা হলো হুইপ ক্রিমের সাথে ক্রিম চিজ ফ্রস্টিং, আর একটা হলো বাটার ক্রিমের সাথে ক্রিম চিজ ফ্রস্টিং। আর লাল কালার দিলেই কিন্তু শুধু রেড ভেলভেট হয় না। দেখেন কেকটা কতটা ভেলভেটি এবং ময়েস্ট হয়েছে। এই রেড ভেলভেট কেকটা খেতে কিন্তু অনেক বেশি মজার। আমাদের পেজে রেড ভেলভেট কেক যেভাবে বানানো হয় চলেন সেইটা আমি আপনাদেরকে দেখাই। এটা যদিও ময়েস্ট, তারপরেও আমি এটাকে হোয়াইট চকলেট দিয়ে একটু সোক করে নেব, খুবই সামান্য পরিমাণ। আর আমি এখানে ক্রিমটা রেডি করে নিয়েছি। এটা ছিল হুইপ ক্রিমের সাথে ক্রিম চিজ ফ্রস্টিং। ক্রিমটা ভালোভাবে অ্যাপ্লাই করার পরে আমি এর উপর দিয়ে কিছু হোয়াইট চকলেটের ক্রাস্ট দিব। আপনারা চাইলে যে কোনো ফলের ফিলিংও দিতে পারেন। আমার কাছে এরকমই অনেক বেশি মজা লাগে, এই জন্য এটাই আমি ক্লায়েন্টকে দিই। আমি এখন সেকেন্ড লেয়ারটাকেও কোট করে নিব। আর এই কেকটা অর্ডার করেছিলেন আমার বাড়ির সাথেই। এখন আমি সবগুলো লেয়ারে ক্রিম চিজ এভাবে অ্যাপ্লাই করে এটাকে আমি ক্রাম কোটের জন্য ফ্রিজে রাখবো। এটার ডেলিভারি দিব হলো আমি সন্ধ্যা 7টায়। আর এখন বাজে মনে হয় দুপুর 1টা। এই কেকটার পুরো ভিডিওটা আমি দেখাতে পারিনি, শুধু আমাদের রেড ভেলভেট কেকের প্রসেসিংটা আমি আপনাদেরকে দেখাইছি। কারণ আমার যেহেতু দুটা ছোট বাচ্চা খুবই ডিস্টার্ব করতেছিল, আমি তাড়াতাড়ি করে কেকটা রেডি করে তারপর ক্লায়েন্টের জন্য প্যাকেটিং করে রাখি, ক্লায়েন্ট এসে নিয়ে যাবে। পুরো কেকের ডেকোরেশনটা দেখাতে পারলে আমার খুবই ভালো লাগতো। আসলে একা দুইটা বাচ্চা নিয়ে সব কিছু সামলে ভিডিও করাটা অনেক টাফ হয়ে যায়। উনি আমাকে যে রেফারেন্স পিকচার দিয়েছিলেন সেটাতে ছিল লাভ শেপের কেক। এই রাউন্ডটাকে আমি লাভ শেপ করব। প্রথমবার যখন করেছিলাম তখন লাভ শেপের যে ফিনিশিংটা আমি ভালোভাবে দিতে পারিনি। আমার মনটা অনেক খারাপ হয়েছিল। অনেক সময় কেকের ফিনিশিংগুলো যখন আমি ভালোভাবে দিতে না পারি, মাঝে মাঝে আমি হতাশ হয়ে যাই, মনে হয় যে আর কেক সেল করব না, আমার দ্বারা হবে না। হতাশ হওয়ার পরেও আমি আবার নিজেকে মোটিভেট করি যে না, আমাকে পারতেই হবে। এবং দেখেন এটার ফিনিশিংটা কতটা সুন্দর আসছে। আলহামদুলিল্লাহ, ক্লায়েন্টটা অনেক পছন্দ করেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টসে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ। আমাদের পেজে দুই ধরনের রেড ভেলভেট কেক অ্যাভেলেবেল আছে। একটা হলো হুইপ ক্রিমের সাথে ক্রিম চিজ ফ্রস্টিং, আর একটা হলো বাটার ক্রিমের সাথে ক্রিম চিজ ফ্রস্টিং। আর লাল কালার দিলেই কিন্তু শুধু রেড ভেলভেট হয় না। দেখেন কেকটা কতটা ভেলভেটি এবং ময়েস্ট হয়েছে। এই রেড ভেলভেট কেকটা খেতে কিন্তু অনেক বেশি মজার। আমাদের পেজে রেড ভেলভেট কেক যেভাবে বানানো হয় চলেন সেইটা আমি আপনাদেরকে দেখাই। এটা যদিও ময়েস্ট, তারপরেও আমি এটাকে হোয়াইট চকলেট দিয়ে একটু সোক করে নেব, খুবই সামান্য পরিমাণ। আর আমি এখানে ক্রিমটা রেডি করে নিয়েছি। এটা ছিল হুইপ ক্রিমের সাথে ক্রিম চিজ ফ্রস্টিং। ক্রিমটা ভালোভাবে অ্যাপ্লাই করার পরে আমি এর উপর দিয়ে কিছু হোয়াইট চকলেটের ক্রাস্ট দিব। আপনারা চাইলে যে কোনো ফলের ফিলিংও দিতে পারেন। আমার কাছে